আজকে বীজগণিতের যোগ বিয়োগ করব। তো বীজগণিতের যোগ বিয়োগে দুটো পদ্ধতিতে করা যায়, সংখ্যা রেখার মাধ্যমে, যা দাগ দিয়ে করতে হবে বা দাগ টেনে করতে হবে, মানে এইভাবে দাগ টেনে টেনে করতে হবে। আর একটা হলো সূত্রের মাধ্যমে করতে হবে, যা এই নিয়মে করতে হবে, মানে যোগে যোগে যোগ, বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগ যোগে বিয়োগ, যোগ বিয়োগে বিয়োগ। এবার দেখো, সংখ্যা রেখার মাধ্যমে অর্থাৎ দাগ দিয়ে যদি করতে হয় তো আমাদের দুটো সিম্বল আছে, একটা মাইনাস চিহ্নের, একটা প্লাস চিহ্নের। তাই তো এই নিয়মকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, মানে চার রকমভাবে করা যায়। প্রথমটা হলো প্রথমে যোগ পরে বিয়োগ। এটা কিভাবে করবে? তো এটাকে প্রথমে এইভাবে আগে দাগ টানতে হবে। দাগ টানার পরে প্রথমে যেহেতু আমাদের যোগ আছে, তো প্রথমে যোগ তারপরে বিয়োগ করতে হবে। তো এই যে দেখো, প্রথমে যোগ লিখেছি, যোগ 1 যোগ 2, তারপরে বিয়োগ 1 লেখার পরে আমরা কিভাবে করব, যাব কিভাবে? তো এখানে দেখো, যদি আমরা এই দিক থেকে, মানে এই দিক যদি যাই, কোন হাতে? বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যদি যাই, বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমরা যোগ চিহ্নের জন্য যাব। আর যদি ডান চিহ্ন থেকে বাম চিহ্নের দিকে যদি যাই তাহলে আমরা বিয়োগের জন্য করব, বিয়োগ থাকলে করব। তাহলে এখানে তাই করেছি। দেখো এখানে প্লাস, মানে যোগ 2 বিয়োগ 1 আছে, বা প্লাস 2 মাইনাস 1 আছে। তো দেখো প্রথমে কি করলাম, প্লাস 2 গেলাম, দেখো তো প্লাস 1 প্লাস 2, তারপরে রয়েছে দেখো মাইনাস 1। তো মাইনাস 1টা দেখো কোথা থেকে ধরবো, তারপরে যে কথাটা বলছিলাম যে দেখো প্রথমে যোগ, তাহলে আমি এখানে প্রথমে যোগ করেছি, দেখো তো যোগ 1 যোগ 2, দেখো এই রেখার মাধ্যমে দেখিয়েছি, দেখো তো এই রেখার মাধ্যমে দেখিয়েছি, এই দিক গেছে তো, এই দিক গেছে তো, এটাকে আমরা এইভাবে দেখিয়েছি। দেখো এখানে দেখো এই যোগটা গেছে এই দিক প্রথমে, তারপরে দেখো এখানে কি আছে, বিয়োগ 1 আছে। তাহলে দেখো কোথা থেকে, দেখো এই যে এদিক যেতে হবে, যে এই যে দেখো তোমার ডান দিক থেকে বাম দিকে, কি বললাম, ডান দিক থেকে বাম দিকে। দেখো ডান দিক থেকে বাম দিক মানে এক ঘর গেলাম, দেখো তো, দেখো এক ঘর গেছি। তো এখানে এক ঘর এই দিক গেলাম, কোন দিক? ডান দিক থেকে বাম দিকে গেলে বিয়োগ দেখাতে হয়, তাহলে আমি এখানে -1 দেখিয়েছি। দেখো তারপরে দেখো আমার বেঁচে থাকলো কতটুকু, তাহলে এই ঘরটা আমার বেঁচে থাকলো। তাহলে এই ঘরটা কি আছে, এক ঘর আছে। কোন চিহ্নের ঘর আছে? প্লাস চিহ্নের, তাহলে +1 হলো এখানে আমার উত্তর। সেমভাবে দেখো দ্বিতীয়টা, +6 -4। তাহলে দেখো এই উত্তরটা আমরা কিভাবে করি, দেখো আমি আগে প্রথমে লিখেছি +1 +2 +3 +4 +5 +6 লিখেছি আমরা। তারপরে এদিকে দেখো -1 -2 -3 -4 লিখেছি। প্রথমে যেহেতু আমার +6 আছে, তাই আমি 0 থেকে প্লাসের দিকে যাব। দেখো আমি 6 পর্যন্ত প্লাসের দিকে গেছি, দেখো এই পর্যন্ত গেছি। তারপরে আছে -4। তো দেখো তো -6 থেকে দেখো তো আমি 4 ঘর যাব। কোন দিকে যাব বলো তো? ডান দিক থেকে বাঁ দিকে। দেখো আমি গেছি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো 4 ঘর এই 2 পর্যন্ত গেছি। দেখো তাহলে 2 পর্যন্ত গেছি, তাহলে 4 ঘর গেছি, মানে 4। কোন দিকে গেছি? ডান দিক থেকে বাম দিকে গেছি, তাহলে এখানে মাইনাস দিলাম, তাহলে -4 হলো। তারপরে দেখো এখানে কয় ঘর বেঁচে আছে? 2 ঘর বেঁচে আছে। তো 2 ঘর বেঁচে আছে, তো 2 লিখলাম। এবার কোন চিহ্ন বেঁচে আছে? প্লাস চিহ্ন বেঁচে আছে, তাই এখানে +2 দিলাম। এই ছিল একটা ভাগ। আমরা দ্বিতীয় ভাগে আসি। দেখো -3 +2 যদি থাকে তাহলে আমরা কি করব? প্রথমে বিয়োগ পরে যোগ। তাহলে দেখো এইভাবে সেমভাবে ডায়াগ্রামটা করলাম। দেখো -1 -2 -3 -4, তারপর দেখো এখানে +1 করেছি। যেহেতু প্রথমে -3 বলেছে, আর সরি এটা না, এটা দেখো প্রথমে -4 বলেছে, তারপরে +1 বলেছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো -4 বলেছে, তো দেখো তো কয় ঘর যাব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো এই 4 ঘর পর্যন্ত এলাম, 4 ঘর পর্যন্ত এলাম। তো 4 ঘর এলাম, কোন দিকে এলাম?
বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে এলাম, তাহলে -4। এবার বলছে +1, তো প্লাস মানে কি, বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে দেখো এই থেকে এই 4 থেকে 1 ঘরে গেলাম, 1 ঘরে গেলাম এখানে, তাহলে এটা +1 হলো। তাহলে দেখো তো আমার মধ্যে কতটা বেঁচে আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর বেঁচে আছে। 3 ঘরের মধ্যে কোন চিহ্ন বেঁচে আছে, বিয়োগ চিহ্ন বেঁচে আছে বা মাইনাস চিহ্ন বেঁচে আছে, তাই এখানে -3 হলো উত্তর। তারপরেরটা দেখো, যদি শুধু -3 -2, তাহলে এর করতে হলে প্রথমে বিয়োগ পরেও বিয়োগ। তাহলে এটা করব কিভাবে, দেখো এবার এটা করি কিভাবে, -3 -4কে কিভাবে আমরা করব, প্রথমে বিয়োগ পরে বিয়োগ। দেখো তো -3 -4 এটাকে করব কেমন করে, দেখো ডায়াগ্রাম করলাম, যেহেতু আমার প্লাস চিহ্নের ব্যাপারটা নেই, +1 +2 এর ব্যাপারটা নেই, এদিকে যাব না। প্রথমে বলেছে দেখো -3, তো দেখো তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, দেখো তো এই 3 পর্যন্ত গেলাম, -3 দিলাম। দেখো তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘরে গিয়ে কি -3, যেহেতু আমরা কেন ডান দিক থেকে বাম দিকে